হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব একটি ইউনিক রেসিপি যেটা সমস্ত বাচ্চা এবং বড়দের খুবই ভালো লাগবে। এই রেসিপিটার নাম হচ্ছে চিজ বল রেসিপি। প্রথমে তো আমি আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই আলুর মধ্যে কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। দিয়ে ভালো করে তারপরে পাউরুটির কিছু পিস নিয়ে রাখলাম। আর একটি বাটিতে কর্নফ্লোর, ওতে কালো মির্চ পাউডার এবং একটু লবণ গুলে রেখে দিয়েছিলাম সাইডে। তারপরে একটি প্রথমে অল্প আলু সিদ্ধটি নিয়ে ভালো করে হাতে গোল করে গোল করার পর তার মাঝখানে চিজের কিউবটি দিয়ে দিলাম এবং ভালো করে গোলাকার করে নিলাম। তারপরে পাউরুটির পিসটা নিয়ে কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে ভালো করে গেলে আবার সেই চিজের বলের মধ্যে সাটিয়ে দিলাম। এরকম করে পরপর 5টে 6টা 8টার মতো করে আমি সেম পরিমাণে চিজ বলগুলো বানিয়ে নিলাম। এই যে দেখুন, পরপর করে কি সুন্দর করে একটি একটি করে চিজ বল বানিয়ে রেখে দিলাম। তবে একটি গরম প্যানে সাদা তেল দিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে তেলটিকে গরম করলাম। তেলটি গরম হয়ে আসলে পরপর একটি একটি করে সেই তৈরি করে রাখা চিজ বলিগুলিকে একটি একটি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ 1 মিনিট 2 মিনিট করে হালকা করে নাড়াচাড়া করে উলট পালট করে ভালো করে আমরা লাল করে নিব, মানে ফ্রাই করে নিব। ধীরে ধীরে করতে হবে যাতে না ভেঙে যাবে। আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে ভাজতে হবে যাতে করে ভেঙে না যায়। এভাবে করে লালচে বরণ করে ভালো করে ফ্রাই করে নিব। তারপরে একটা প্লেটে তুলে নিব। এই যে আপনাদের চিজ বল তৈরি। এই দেখেন, আমি একটি চিজ বল ভেঙে দেখাচ্ছি। কি সুন্দর করে চিজগুলি পুরো মেল্ট হয়ে গেছে এবং এই দেখেন পুরো চিজি। এই যে চিজ বলটি ভাঙলে পুরো চিজ বেরিয়ে পড়ছে। ওয়াও, সুন্দর একটি রেসিপি, দুর্দান্ত টেস্ট। আপনারা বাড়িতে ট্রাই করুন। আমার যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আমার পেজটিকে ফলো করে দিন।